চাকরিজীবী হয়েও নিয়ম নীতিকে উপেক্ষা করে সমবায় সমিতি গড়ে তুলেছেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের গাড়ি চালক আব্দুল কালাম। 3 মাসের মাথায় সমিতির শতাধিক গ্রাহকের প্রায় 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই বিষয়টি তিনি অস্বীকার করলেও রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ইমরানের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। 2017 সালের 14 মে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় সরকারি অনুমোদন সাপেক্ষে চালু হয় অতিথি কর্মজীবী সমবায় সমিতি। সেখানে মোহাম্মদ অলিউদ্দিন হাওলাদারকে সভাপতি ও চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তার গাড়ি চালক আব্দুল কামালকে সাধারণ সম্পাদক করা হয়। শুরু 3 মাসে গ্রাহকের 21,81,392 টাকা জমার পর বাধে বিপত্তি। প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ অলিউদ্দিন হাওলাদারকে না জানিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে অফিস তালা বন্ধ করার অভিযোগ ওঠে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কালাম ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় সমিতির সভাপতি মোহাম্মদ অলিউদ্দিন হাওলাদার আদালতে একটি মামলা করেন। সংগঠনের অতিথি কর্মজীবী সমবায় সমিতি প্রায় 21 লক্ষ টাকা আত্মসাৎ করে এরা অফিস ছেড়ে চলে যায়। অতিথি কর্মজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কালাম, তিনি রেলে চাকরি করে। অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসে পিবিআই এর তদন্ত প্রতিবেদনেও। মামলা পাইছি, পাওয়ার পরে আমি সাক্ষী প্রমাণে যা পাইছি সেটা বিজ্ঞ আদালতে আমি রিপোর্ট দাখিল করছি। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সাধারণ সম্পাদক। কি প্রশাসনের রিপোর্টে আসছে, শুনে আপনি যেটা বুঝাইতে, একটা প্রশাসনের রিপোর্ট আছে। কোর্ট এখন আমাকে দোষী সাব্যস্ত করে নেই। আমি যদি দোষী হই, আমি যে আত্মসাৎ করি তাহলে আমি দোষী হব। অভিযোগটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার। তাহলে অবশ্যই আমরা তদন্ত করে দেখব। তদন্ত করে দেখে এটা পরবর্তীতে আইনানুগ সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই বিষয়ে দেখব। নিজেদের কষ্টের টাকা ফিরে পেতে বিষয়টির সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগীরা। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি। নির্বাচন করার ক্ষেত্রে